আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে আমার সকালবেলার নাস্তা। তো আমার সবথেকে পছন্দের নাস্তা ভাত ভাজি। তো অনেক সহজভাবে এই ভাত ভাজিটা করেছি। তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ভাত ভাজির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। আর ভাত ভাজির মধ্যে আমি তেলের পরিমাণটা একটু কম দিই, কারণ তেল বেশি হলে খেতে ভালো লাগে না। তো এর মধ্যে আমি জাস্ট সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। তো হলুদটাকে তেলের সাথে একটু মিশিয়ে নিলাম। তো এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি করে দিয়েছি। আর পেঁয়াজটাকে আমি একটু কাঁচা কাঁচা রাখবো, জাস্ট হালকা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এটাকে আমি তেলটা থেকে একটু সাইড করে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। আর এর সাথে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এই ডিমের জন্য। এবার ডিমটাকে ঝুরি করে নিব। তো এই যে আমার ডিমটা ঝুরি করা হয়েছে। তো এবার আমি ডিমটাকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে ডিমটাকে আমি একটু শক্ত করে নিব, কারণ ডিমটা ভাত ভাজির মধ্যে যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো এই জন্য ডিমটাকে আমি একটু শক্ত করে ভেজে নিব। তো আমার কাছে এর মধ্যে মনে হলো তেলটা কম হয়ে গেছে, কারণ ডিমটা কিন্তু তেল শুষে নিয়ে গেছে। তো এই জন্য আমি এখানে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। তো এবার তেলটা একটু গরম হলে আমি তেলটার সাথে ডিমটাকে ভালো মতো একটু ভেজে নিব। তো যে আরও 1 মিনিটের মতো ডিমটাকে ভেজে নিয়েছি। তো এখন আমি আগের দিন রাতের বেঁচে যাওয়া ভাত, ঠান্ডা ভাত, তো সেটা দিয়ে দিলাম। তো ভাত ভাজিটা কিন্তু গরম ভাত দিয়েও করা যায়, তবে ঠান্ডা ভাত দিয়ে বাসি ভাত দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ভাতের জন্য লবণ দিয়ে দিলাম। আর সাথে ম্যাগি মশলা দিয়েছি এখানে আধা প্যাকেটের মতো। তো এর সাথে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর ম্যাগি মশলাটা দিলে আসলে এই ভাত ভাজিটা আমার কাছে খেতে ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। এই জন্য আমি এখানে ম্যাগি মশলাটা অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু এই ভাত ভাজির স্বাদটা আরও বহু গুণে বেড়ে যায়। আর এখন যেহেতু শীতের সিজন, আর এই সিজনে ধনেপাতাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভাতের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ধনেপাতাটা দেওয়াতেই কিন্তু এই ভাতের স্বাদটা আরও বেড়ে যাবে। তো যারা ধনেপাতা দিয়ে ভাত ভাজি খান নাই তারা খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এই যে এর মধ্যে আমার সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গেছে। তো এখন আমি একটু লবণটা চেক করে দেখব। তো আমার সব কিছু পারফেক্ট ছিল। তো ভাতটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এবার আমি চুলাটা অফ করে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে শীতের সকালের মজার নাস্তা ভাত ভাজি। তো খুব সহজভাবে তৈরি করে দেখালাম। চাইলে আপনারা দুপুরের লাঞ্চ কিংবা ডিনারেও কিন্তু এই ভাত ভাজিটা করতে পারেন। আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খেতে কিন্তু খুবই মজা হয়। তো বাসায় অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।